ব্লক প্রিন্টের রেডি কালার এবং হ্যান্ড পেইন্টের কালার একই কিনা, রেডি কালারে কোনো কিছু মিক্স করতে হয় কিনা, এই রঙগুলো কোথায় পাবো, তো সেই কিছু বেসিক প্রশ্নের উত্তর আজকে আমি দেব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি প্রথম থেকে ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল, আর ভিডিওতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আমি লাস্ট যে ভিডিওটা শেয়ার করেছিলাম কিভাবে আপনারা নতুনরা যারা ব্লক প্রিন্টের কাজ শিখতে চান কিভাবে শুরু করতে পারবেন, কোথা থেকে ব্লক প্রিন্টের ডাইসগুলো কিনবেন, তারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এছাড়াও আমার চ্যানেলে ব্লক প্রিন্ট রিলেটেড, হ্যান্ড পেইন্ট রিলেটেড অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে তারপরে কিভাবে হ্যান্ড পেইন্ট ব্লক প্রিন্ট শুরু করবেন সেটা দেখে নিতে পারবেন। এখন আসি মূল কথাতে। ব্লক প্রিন্টের রেডি কালার এবং হ্যান্ড পেইন্টের কালার একই কালার। যারা প্রথম অবস্থায় শুরু করবেন, একদমই নতুন, তাদেরকে বলবো আপনারা ব্লক প্রিন্টের রেডি কালার দিয়ে হ্যান্ড পেইন্ট করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে একটা বিষয় আছে, যদি আপনাদের কাছে রঙটা অনেক বেশি ঘন মনে হয় তো আপনারা মিডিয়াম বা এনকে বা বাইন্ডার এইগুলা মিক্সড করে একটু পাতলা করে নিতে পারবেন হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে। ব্লক প্রিন্টের রং যেহেতু খুব একটা বেশি পাতলা প্রয়োজন হয় না, মোটামুটি ঘনই প্রয়োজন হয়, সেই জন্য ব্লক প্রিন্ট করতে গেলে রেডি কালারে কোনো কিছু মিক্সড করতে হয় না। যারা নতুন ব্লক প্রিন্ট বা হ্যান্ড পেইন্টের কাজ করবেন তাদেরকে বলবো রেডি কালার দিয়ে শুরু করবেন। আপনারা যারা ব্লক প্রিন্ট বা হ্যান্ড পেইন্টের একদমই নতুন তাদেরকে আমি বলবো যে রেডি কালার দিয়ে প্র্যাকটিস করেন, কারণ রেডি কালারে তো কোনো কিছু মিক্সড করতে হয় না, তো আপনাদের সেই এক্সট্রা ঝামেলাটা থাকবে না। তো আপনারা যখন রেডি কালার দিয়ে ব্লক প্রিন্ট বা হ্যান্ড পেইন্ট করে যখন কাজটা আপনাদের আয়ত্তে চলে আসবে তখন আপনারা কেমিক্যাল কিনে রং মিক্সিংটা ভালোভাবে শিখে তখন হচ্ছে আপনারা নিজেরাই কালার তৈরি করে নিতে পারবেন। তবে আমার মনে হয় যারা নিজেদের জন্য ড্রেস তৈরি করবেন বা ফ্যামিলির লোকদের জন্য কাউকে গিফট করার জন্য, তো তাদেরকে বলবো আপনারা রেডি কালার দিয়েই হচ্ছে ব্লক প্রিন্টটা করে নিতে পারবেন। যদি আপনারা বিজনেস করার জন্য ব্লক প্রিন্ট বা হ্যান্ড পেইন্ট শিখে থাকেন তাহলে প্রথমে তো রেডি কালার দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, তারপরে আপনারা কেমিক্যাল কিনবেন, কেমিক্যাল কিনে রং মিক্সিংটা ভালোভাবে শিখে নিজেরাই বাড়িতে রং তৈরি করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কস্টিংটা অনেক কম পড়বে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আরেকটা ডিজাইন তৈরি করে নিলাম, মাঝখানে একটা ফুলের ডাইস দিয়ে একটা ছাপ দিয়ে নিয়েছি, আর তার চারপাশে হচ্ছে আমি যে আলু দিয়ে পাতার একটা ডাইস তৈরি করেছিলাম তো সেটা দিয়েই হচ্ছে চারপাশে পাতার ডিজাইনটা করে দিচ্ছি। তো আমার এই ডাইসটা কাটা তো খুব একটা ভালো হয়নি, তো রংটা যেন এক্সট্রা জায়গায় না লাগে সেই জন্য হচ্ছে আমি তুলি দিয়ে ডাইসের গায়ে রংটাকে লাগিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে প্রিন্ট করছি, কিন্তু আমার হাত থেকে পড়ে লেগেই অন্য একটা জায়গায় রং। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এরকম ছোটোখাটো টিপস সহ ভিডিও আমি দিতেই থাকবো, আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।